গ্রামাঞ্চলে এমন একটা খাদ্যাভ্যাস আছে যেটা বাইরে থেকে অস্বাভাবিক মনে হলেও সেখানে খুব স্বাভাবিক। সেটা হলো পাইন গাছের ভেতরের ফ্লম বা সাদা স্তর খাওয়া। সাধারণত আমরা গাছের বাকল বা ছাল ব্যবহার করি জ্বালানি বা ওষুধে, কিন্তু এখানকার মানুষ পাইন গাছের জীবন্ত স্তর, মানে যেটা দিয়ে গাছ নিজের খাদ্য পরিবহন করে, সেটা আলাদা করে খায়। এই ফ্লম আসলে গাছের ছালের একদম ভেতরের অংশ, যা সাদা ও নরম এবং এতে সামান্য চিনি জাতীয় পদার্থ থাকে। এই অংশ খাওয়ার জন্য প্রথমেই গাছের বাইরের শক্ত বাকল কেটে ফেলা হয়। এই কাজ খুব সাবধানে করতে হয়, কারণ যদি ভেতরের ক্যাম্বিয়াম স্তর ক্ষতিগ্রস্ত হয় তাহলে গাছ মরে যেতে পারে। যে পরিমাণ কাটা হয় সেটা সাধারণত একটা গাছের অংশে সীমিত রাখা হয়, যাতে বাকিটা থেকে আবার নতুন চারা গজাতে পারে, কারণ পুরো গাছ একবার কেটে ফেললে সেটা আর বাঁচে না। কিন্তু যদি নিচ থেকে 1 ফুটও মতো অংশ কেটে রাখা হয় তাহলে ওই অংশ থেকে আবার নতুন চারা গজায়। প্রতি বছর মে মাসের দিকে এই ফ্লম সবচেয়ে বেশি নরম রসালো থাকে। সেই সময় গ্রামের মানুষ পাহাড়ে উঠে নির্দিষ্ট গাছ থেকে কেটে এই সাদা স্তর সংগ্রহ করে। কাটার পর সেটা হাত দিয়ে খোসা ছাড়ানোর মতো টেনে বের করা হয়। এরপর ফ্লমগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়, যাতে মাটি বা ছাল না লেগে থাকে। এই ফ্লম সরাসরি খাওয়া যায়, মুখে দিলে একটা হালকা পাইন গন্ধ পাওয়া যায়, আর চিবোতে গেলে একটু মিষ্টি স্বাদ ও রসালো ভাব আসে। অনেকে এই ফ্লমটাকে ছোট টুকরো করে কেটে দইয়ের মধ্যে দেয়, কেউ আবার বরফ বা আইসক্রিমের সঙ্গে মিশিয়ে খায়। এই অংশ খুব নরম এবং একবার মুখে দিলে সেটা সহজেই গলে যায়। এই খাবার শুধু গ্রামে সীমিত নয়, অনেকে শহরেও নিয়ে যায় এবং এটাকে স্থানীয় বাজারে বিক্রি করে, কারণ এটা এক ধরনের মৌসুমী প্রাকৃতিক খাবার যেটা শুধু নির্দিষ্ট সময়ে পাওয়া যায়। কেউ কেউ এটাকে শুকিয়ে রেখে পরে চায়ের সঙ্গে খায় বা টুকরো করে চিবোয়। এই ফ্লম খাওয়ার পেছনে একটা মূল বিষয় হলো এটা একেবারে প্রাকৃতিক এবং কোনো প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে যেতে হয় না। গাছ থেকে কাটার পর শুধু পরিষ্কার করে মুখে দেওয়া যায়, এতে বাড়তি কিছু লাগে না। যারা অনেক বছর ধরে এটা খায় তারা জানে কোন গাছের ফ্লম সবচেয়ে নরম হয়, কোন গাছ কাটলে বেশি রস পাওয়া যায় এবং কখন কাটা উচিত না, কারণ বেশি গরমে কাটলে ফ্লম শক্ত হয়ে যায় আর বৃষ্টির সময় কাটলে মাটির গন্ধ লেগে থাকে। সবচেয়ে শেষ তথ্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো পাইন গাছ থেকে এই খাওয়ার উপযোগী অংশ একবার কেটে নেওয়ার পর গাছটা বাঁচে না, কিন্তু যদি নিচ থেকে 1 ফুট রেখে কাটা হয় তাহলে সেই গোড়া থেকে আবার গাছ জন্মাতে পারে। এটা নিশ্চিত করে এই প্রক্রিয়া প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে চলে।